কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব স্বপ্নে আসব প্রেম শিখায়া কায়লা বলেন মায়ার তুমি প্রেম সে নবী আমার মদিনায় যদি মারা যাইতো জানাজা নামাজ হইতো 4 তাকবীরে, ঠিক কিনা? বিশ্ববিখ্যাত কিতাব ইসলামিক হিস্টোরি অফ সায়েন্স পড়ে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব হাফিজুল হাদিস আবুল ফিদা ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে লিখেছেন, আমার রাসূলের ইন্তেকাল আর আপনার ইন্তেকাল দুইটা এক জিনিস না। আমার রাসূলের ইন্তেকালের পরে আপনার আমার মতো করে আমার রাসূলের জানাজা মোবারক হয় নাই, কারণ তিনি জিন্দা নবী, কারণ তিনি হায়াতুন নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের লাশ এক জায়গায় রাখা হয়, ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত জানাজা পড়ে কি পড়ে না? বলেন, জোরে বলেন, পড়ে কিনা? কিন্তু আমার নবী ইন্তেকালের পরে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের মধ্যে ছিলেন। সাহাবীরা অনেক দূরে ছিল গো, দূর থেকে এসে আমার রাসূল যেই জায়গায় শুয়ে আছে চারপাশে দাঁড়ায়া দাঁড়ায়া একটা আমল করেছে, সেটা হলো দরুদ ও সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? ওই নবীর ইশকে পাগল হওয়া দরকার আছে না নাই? ইশকের দরিয়ায় তোমরা দাও না রে সাতার, দুই নয়নে দেখতে পাবা নবীজির দিদার। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির দিদার পাওয়া দরকার আছে না নাই? এই আলোচনায় আমি আপনাদের সামনে আসতেছি বন্ধুগণ আমার, একেবারে সংক্ষিপ্ত কথা। আবার যেদিন দেখা হবে, হোপ টু সি ইউ अगेन, ওই দিন আলোচনা করা হবে। আজকে শুধু আপনাদের সাথে আমার একটু মত বিনিময় হচ্ছে, একটু পরিচিতি লাভ করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আশেপাশে যারা আছেন আপনারা এরপরে যদি কখনো দেখা হয় আসবেন, আসবেন না ভাই? জোরে বলেন, আসা দরকার আছে না ভাই? সুন্নি সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যদি ধারণা না থাকে, পীর যার যার সুন্নিয়াত সবার, এই স্লোগান যদি আপনার ভিতরে না থাকে, এই প্রেম যদি আপনার ভিতরে না থাকে, এই আমল যদি আপনার ভিতরে না থাকে, আপনি কখনো রাসূলের দলে থাকতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমি নবীর দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর দল সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি কি করবেন? ধারণা থাকা দরকার আছে না? বলেন দরকার আছে না? বন্ধুগণ আমার খেয়াল করেন, তারপরে মহিলারা চলে আসলেন। আমার রাসূল যেই জায়গায় চারপাশে মহিলারা ঘেরাও করে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ ও সালাম আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে ছোট ছোট নাবালক যুবকেরা চলে আসলেন। আয়েশা আম্মা জানাইশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাও দরুদ ও সালাম আদায় করলেন। 3 দিন পরে আমার রাসূলকে ওই জায়গায় দেহ মোবারক শোয়ায়া দেওয়া হলো। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী হলাম জিন্দা, এই জন্য তোমার আমার মতো করে জানাজা হলো না। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, আমার রাসূল জিন্দা না মরা? আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা? কে কে জিন্দা নবীর উম্মত? হাত তোলেন। নামান মরা নবীর উম্মত কে আছে? এই হুজুর নিচে বসেন, এডুকেশন নিচে নামো।
চিন্তা করে দেখেন, 84 বছর বয়স হইলে ওরা ঠিক হবে না। এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো বাড়িতে বলতে হয়। কথা কন না কেন? এখন বন্ধুগণ আমার, সেই দিকে যাব না। গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনেন দাদু ভাইরা আমার, গভীর মনোযোগ ডিপলি খেয়াল করা লাগবে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা একা চলতে পারে না, আমরা সামাজিক জীব। কি কোন? একজন আরেকজনের সাথে মিলে মিশে আমাদেরকে চলতে হয়, ঠিক কিনা? এই যে সুন্নিয়া মাদ্রাসা দিছে, অনেকের ধারণা এইটা আবার কি জিনিস আমরা তো জানি না। কথা বলেন। হ্যাঁ, এই জন্য দেখবেন আমাদের অনেক জাকির ভাইদের ছেলেরা, এরা তরিকাও বোঝে না, ইসলামও বোঝে না, নবীর প্রেমও বোঝে না, মাঝখান থেকে একটা করে, ঠিক কিনা বলেন? এই জায়গা থেকে বের হয়ে আসা লাগবে। অনেক পীরেরা আবার এই সুন্নি মাদ্রাসা পছন্দ করে না, এক ভাই আরেক ভাইকে পছন্দ করে না, এক পীর আরেক পীরকে পছন্দ করে না। এই জন্য বাংলাদেশে মাত্র 113টা মাজার দরবার ভাঙ্গা হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সব পীরের মাজার ভাঙ্গা পরিষ্কার করে দেওয়া হোক, ঠিক না বেঠি? যেদিন বাংলাদেশের সব দরবার ভেঙে যাবে, সব দরবার যেদিন আক্রমণ হবে, ভেঙে ফেলবে, ওই দিন এই মুসলমানদের হুশ হইয়া যাবে। ওই দিন এদের বুদ্ধিটা ফিরবে যে কি রে সর্বনাশ, আমাদেরকে তো কাউকে বাদ দিল না, পরে সবাই এক জায়গায় আসবে। কি কন? নালে দলাদলি হিংসা হিংসি যাবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লা মাওলা মাইকে গলা টান ধরো। বন্ধুগণ আমার খেয়াল করেন, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন, উনার জানাজা আর আপনার জানাজা এক? বলেন এক? কারণ রসুলের জানাজা হইছে, ইমামতি করছে অমুক, এরকম কোন দলিল হাদিস বা কোরআনে এজমা কিয়াসে কোন কিতাবে এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। যদি আপনি পেয়ে থাকেন আমাদেরকে দেখাবেন, এরপরে যদি ওয়াজ করা হবে সেই দিন আমরা বলবো আল্লাহর নবীর জানাজা অমুক ইমাম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যিনি মরবে তার জানাজা হবে, যিনি মরে নাই তার জানাজা হতে পারে। সভাপতিকে ডাইনেরটা না বাম পাশেটা? মুরব্বী, মুরব্বী এখন আমার সাথে ডাইন পাশে বসে আছে। আচ্ছা, ওনার জানাজা পড়বো আমরা কেন? জীবিত আছে, ঠিক কিনা? যদি মরে তাহলে জানাজা হবে, আর যদি না মরে জানাজা। রসুল তো আপনার আমার মতো করে ইন্তেকাল করে নাই, তিনার মৃত্যু হয় নাই, তাহলে তার জানাজা নামাজও হয়, শুধু দরুদ ও সালাম আদায় করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জিনিস আগে আপনাদেরকে জানতে হবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, এই জন্য আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন উনার ব্যাপারে আল্লাহ জানায় দিলেন ওয়া রাসূলুহু। মনে আছে না নাই? আল্লাহ বলছেন আমি তো দেখি সব। আল্লাহ সব দেখে না? দেখে কিনা? এই ধরেন সামিয়ানার পর্দার ওই পাশে যদি আপনি গিয়ে কারোর সাথে গল্প করেন, মনে করেন এটা কি আল্লাহ দেখবে না? আল্লাহ তো দেখবেই। আবার আল্লাহ জানাই দিলেন ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ কোন না? বাড়ি যায় বলবেন আবার জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। আল্লাহ বললেন সূরা তাওবার ভিতরে, তারপরে আমার আল্লাহ জানায় দিলেন ওয়াল মুমিনুন, যারা কামেল মুকাম্মেল মুমিন হয়, আল্লাহর যারা বন্ধু হয়, ইংরেজিতে হলো ফ্রেন্ড, বাংলায় হলো বন্ধু, উর্দু ফারসিতে হলো দোস্ত, আরবিতে হলো ওলি বা আউলিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন ফাসায়ারাল্লাহু মা লাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা আমল করো আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে। যারা আমার বন্ধু হয়, আল্লাহর ওলি হয়, তারাও তোমার আমল দেখে। তার মানে বোঝা যায় যে এখানে আমরা যারা যারা বসে আছি আমাদেরকে এই তিনজন দেখতেছে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীর তিনটা স্পেশাল গুণের কথা আমি আপনাদেরকে বলা শুরু করেছিলাম, মনে আছে না নাই?
এই তিনটা গুণের কথা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এক নম্বর হলো নবী দেখে, কোরআনের আয়াত বলছি, মনে আছে না নাই? এবার হাদিস শরীফের মধ্যে আসেন, ইন্নাল্লাহা তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতুহু মাগারিবিহা ওয়া মাশারিকাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, तमाम পৃথিবী আমি রাসূলের জন্য আল্লাহ তাআলা হাতের তালুর মধ্যে ছোট বানায়া দিয়েছে। আরবি গ্রামার যাওয়া, সংকুচিত ছোট বানায়া দিয়েছে। ফলে আমি রাসূল तमाम পৃথিবী, আমি রাসূল আমার হাতের তালুর দিকে তাকাইলে तमाम দুনিয়া দেখতে পাই। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, যারা কয় যে নবী তাদের মতো, তারা কি দেখে? কথা কন না কেন? ওরা কি হাতের তালুর মধ্যে দেখে? ওর পিছনে কে আছে এটাইও দেখে না, ঠিক কিনা? এই জন্য তাকে দেখেন, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর একদিন জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, এ বাবা, তোমার চোখে দেখতে কোনো অসুবিধা হয় নাকি? আল্লাহর নবী বললেন, মাগো আমার কোনো অসুবিধা হয় না। কতটুক হয় না? তোমার রাসূল বলতেছেন, মাগো আমি যখন সামনে তাকাই, আল্লাহর সৃষ্টি যত দূর, আমি নবী দেখি তত দূর। যত দূর আল্লাহর দুনিয়া সৃষ্টি, রাসূল বলেন আমি তত দূর দেখি। মা, আমার পিছনে কে আছে? আপনার পিছনে কে আছে? মুখ ঘুরাবেন না, বলতে পারবেন? হ্যাঁ, রাসূল বলেন আমি সামনে তাকায়া আল্লাহর সৃষ্টি যত দূর আমি নবী দেখি, আমার পিছনে এইভাবে মুখ ঘুরাইয়া দেখা লাগে না, আমি পিছনেও দেখি তত দূর আল্লাহর সৃষ্টি আছে যত দূর। ও মাগো, এই ডানে বামে আল্লাহর দুনিয়া সব আমার মুখ ঘুরাইয়া দেখা লাগে না, আমি মুহাম্মদ এইভাবে দেখতে পাই। আমার নবীকে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলল, বাবা মুহাম্মদ, তুমি সামনে দেখো, পিছনে দেখো, ডানে দেখো, বামে দেখো, বাবা তুমি পায়ের দিকে নিচের দিকে তাকাইলে কি দেখো? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার কয়, মাগো আমি যখন নিচে তাকাই সর্বপ্রথম দেখি আমার পা মোবারক দেখা যায়, পায়ের নিচে মাটি দেখতে পাই, মাটির নিচে আমি মাগো একটা সাগর দেখতে পাই, সাগরের মধ্যে আল্লাহর সৃষ্টি ঘুরতেছে, মাছ থেকে শুরু করে আল্লাহর যত সৃষ্টি সাগরের ভিতরে আছে আমি মুহাম্মদ ওই পর্যন্ত দেখতেছি। শুধু তাই নয়, এই সাগরের নিচে মাগো, এই সাগরের নিচে আল্লাহ তাআলা একটা আগুনের সাগর নিচে সেট করে দিয়েছে। এই জন্য সাগরের পানি লবণাক্ত হয়ে জমাট বাঁধার কথা, কিন্তু সাগরের পানিগুলি জমাট হয় না, কারণ এই সাগরের নিচে আগুনের সাগর দিয়া আমার আল্লাহ তাপ দিতেছে, আর পানি বরফ হয় না মাগো। আমি ওই মাটির নিচে, সাগরের নিচে, আগুনের সাগর পর্যন্ত আমি মুহাম্মদ দেখি। কত ভালোবাসি তোমায় ও গো নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের সাথে কারো তুলনা নাই, দেয়ার ইজ নো কম্পেয়ার। কোন উদাহরণ নাই, কোন এক্সাম্পল নাই। আছে? রাসূল এক জায়গায় যাচ্ছেন, লম্বা ঘটনা, যেহেতু আমার আলোচনা অন্যদিকে, তে যাচ্ছেন, তে রাসূল ওইখানে প্রসাব করেছেন, প্রসাব মোবারক জমা হয়ে গেছে। আরেকজন মহিলা এসে মরুভূমির অঞ্চল পানি মনে করে প্রসাব হাতে নিয়ে খেয়ে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খেয়ে ফেলছেন? সবাই বলেন প্রসাব মোবারক। মোবারক না বললে গুনাহ হবে, গুনাহ কবিরা, মোটা গুনাহ হবে। কেমন গুনাহ হবে? মোটা গুনাহ হবে। সবাই বলেন প্রসাব মোবারক। তে উনি খেয়ে ফেলেছেন। তে রাসূল আবার আসতেছেন, দেখতেছেন যে তার প্রসাব গুলি, মোবারক গুলি সেখানে নাই। তে দেখলেন একজন মহিলা দেখা যায়, সাহাবী দিয়ে ডাক দিলেন। ওই মহিলারে বললেন, আমি এই জায়গায় প্রসাব করেছিলাম, তুমি কি দেখেছো আমার প্রসাব মোবারক? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আপনি এখানে প্রসাব করেছেন, আপনার প্রসাব মোবারক এটা আমি জানতাম না। আমি হেঁটে এসেছি মরুভূমির অঞ্চল, আমার পিপাসা লেগে গেছে নবী গো, আমি তো হাতের মধ্যে দুই হাত দিয়ে নিয়া আমি পানি মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী তার জবানে বললেন,
বলেন, এ সাহাবীরা তোমরা শুনো, এ মহিলা তুমি শুনো, আমি রাসূলের প্রসাব মোবারক খাওয়ার কারণে আল্লাহর জান্নাত তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার বংশ থেকে দুনিয়ার জমিনে আসবে, সবার শরীর থেকে আমি রাসূলের প্রসাব মোবারক খাওয়ার কারণে তোমার শরীর থেকে, তোমার বংশের মানুষদের শরীর থেকে মিশক ও আম্বরের সুগন্ধি বাহির হবে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো দাদু ভাইরা, আল্লাহর নবীর সাথে আমাদের কারো তুলনা, জোরে বলেন কোনো তুলনা নাই। আল্লাহর ওলিদের সাথে আমাদের কারো তুলনা, কারণ আল্লাহ তাদেরকে ফ্রেন্ড বলেছেন, বন্ধু বলেছেন, ঠিক কিনা? আমার কাছে, আমার এই ঘরেই আমি ১১২০০ বছর পর্যন্ত আগের কিতাবগুলা, কয়েকটা কিতাব নিয়ে আসছি, যেগুলো আমি বলতেছি পাগলামি করার কিছু নাই, এগুলো আমার এই ঘরের মধ্যে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো দাদু ভাইরা, আমি শেষের দিকে চলে আসবো, শুধু একটু বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি, তাকে স্পেশাল 3টা গুণ আল্লাহ দিয়েছেন। বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর হলো নবী দেখে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কেউ যদি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, কি পড়ে? দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন, যিনি দুরূদ শরীফ পড়লেন আমি তার চেহারা দেখতে পাই। আর জোরে বলেন। তার মানে বোঝা যায়, যারা হাটে বাজারে দোকানে পাটে বসে আছে তাদের চেহারা আমার নবী দেখে না, আমার নবী দেখে না। যারা সামিয়ানার ভিতরে বসে আমার নবীর ভালোবাসায় দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন আমি তাদের চেহারাগুলি দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরা। বন্ধু, নবীকে যদি একবার নিরালায় পাওয়া যায়, তাহলে ওই 2টা কদমের ভিতরে যদি একবার চুমা লাগাইতে পারেন, আপনার আমার জীবনটা সুন্দর করে আল্লাহ ধন্য বানায়া দিবে। নবী আপনার বাড়িতে আসতে পারে কিনা? এই জোরে বলেন পারে কিনা? নবীর এই ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার নবী হাজির হতে পারে, আপনার বাড়িতে আসতে পারে। কিভাবে আসতে পারে? আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা গুণ আমি দেখি। সব জোরে কোন? সব। কে কোন জায়গায় বসে কি করে, আমার উপরে কোথা থেকে দুরূদ শরীফ পড়তেছে, আমি তাদের চেহারাগুলি দেখি এবং চিনি। এবং তার সঙ্গে রাসূল আরেকটা কথা বলছে, ওই মানুষটার বাবা যে কে, কোন বাবার সন্তান এই লোকটা, আমি তার বাবার চেহারা দেখেও তারে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমি গোলাম মাহবুব জেহাদি, আমি খাজা ইউনুস পাক দরবার শরীফের মিশনের একজন আলেম, নান্দিনা জামালপুর দাদু ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আজকে স্টেজের ভিতরে আমার আব্বা হযরত আলী মুসল্লি উপস্থিত রয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, বাবার কলিজা ঠান্ডা, সন্তান স্টেজে ওয়াজ করে বাবা স্টেজে বসে থাকে, ঠিকই না ঠিক? এই জন্য বলবো, নবীর প্রেমের আলাপ যখন আপনাদের এলাকায় হবে, অন্য কোনো আলোচনা নাই, যেখানে প্রেমের আলোচনা হবে গো, ওই প্রেমের আলোচনায় বসে যাবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন প্রেমের কারণে। কি কোন? প্রেমের কারণে না? এই জন্য একটা গজল, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, বলেন সবাই, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে, বলেন প্রেমের ডোরে বান্দরে তার মানে বোঝা গেল আমার নবী দেখে চিনে কে দুরূদ শরীফ পড়লো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা গেল একটা গুণ। এটা কয়টা গুণ? একটা। দ্বিতীয় নম্বর গুণ হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সামিউ, আমি নবীকে পৃথিবীর যে জায়গা থেকে দুরূদ শরীফ পড়ুক, আমি নবী তাদের কথাগুলি শুনতে পারি। খুশি না বেজার? আরো জোরে কোন?
একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাম। নবী শুনতেছে সব জোরে। এখন বাজে 11:40। আমি 12টার মধ্যে আপনাদেরকে বিদায় দিয়ে দেব, শেষ করে দেব, শেষের দিকে চলে আসতেছি। দ্বিতীয় নম্বর কি? সামিউ, তিনি শুনেন।